أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সহজে আরবি ভাষা শিখি দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের ভাষা আরবি ভাষা শেখার প্রত্যয়ে আমরা ইতিমধ্যে সহজে আরবি ভাষা শিখি এর প্রথম পর্ব আলোচনা করেছি। আশা করি আপনারা প্রথম পর্বটি দেখেছেন এবং সেখানে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি সেগুলো খাতায় নোট করেছেন এবং ভালোভাবে মুখস্থ করেছেন। আজকে আমরা নতুন কিছু টার্ম নিয়ে, নতুন কিছু পরিভাষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি কথা দিয়েছিলাম যে ভিডিওগুলো সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট হবে, কিন্তু প্রথম পর্বটি 18 মিনিট হয়ে গেছে। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে একটি বিষয় বোঝাতে গেলে একটু সময় নিতেই হয়, তো 2-4 মিনিট এদিক ওদিক হলে আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথম পর্বে যে বিষয়গুলো শিখেছিলাম সেটি হচ্ছে আরবি ভাষার হরফ সম্বন্ধে জেনেছিলাম এবং হরকত ও সাকিন সম্বন্ধে জেনেছিলাম। এই পরিভাষাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্রথম পর্বে। তো দ্বিতীয় পর্বে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেখি দ্বিতীয় পর্বে আপনাদের জন্য আমি কি আলোচনা নিয়ে এসেছি। দ্বিতীয় পর্বে আমরা যে টার্মটি নিয়ে বা যে পরিভাষাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাসদিদ। আমরা ইতিমধ্যে এই তাসদিদ সম্পর্কে জানি। আমরা যারা আরবি পড়ি বা কোরআন শরীফ পড়ি তারা নিশ্চয়ই তাসদিদ সম্পর্কে আমাদের জানা আছে। তো এই তাসদিদ হচ্ছে, এই চিহ্নটিকে তাসদিদ বলা হয়। অর্থাৎ একটি হরফকে দুইবার যদি উচ্চারণ করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ওই হরফের উপরে তাসদিদ দেওয়া হয়। আমি আবারও বলছি যে একটি হরফকে দুইবার উচ্চারণ করতে হলে এই চিহ্নটি ব্যবহার করা হয়, এইটিকে তাসদিদ বলে। আর যেই হরফে বা যে বর্ণে তাসদিদ ব্যবহৃত হয় সেই হরফটিকে বলা হয় হচ্ছে মুসাদ্দাদ। আমরা মনে রাখবো যে হরফটির উপরে তাসদিদ ব্যবহৃত হয় সেই হরফটিকে বলা হয় মুসাদ্দাদ। তো আমি একটি উদাহরণ দেই। কুররাসাতুন, এখানে র হরফের উপরে তাসদিদ এসেছে, অর্থাৎ এই হরফটি দুইবার উচ্চারণ হবে। যেমন কুর র সাতুন, কুর একবার উচ্চারণ হলো, র সাতুন, তার মানে হচ্ছে দুইবার উচ্চারণ হচ্ছে কুররা সাতুন। তো তাহলে আমরা এই তাসদিদ সম্পর্কে জানলাম। তাসদিদ হচ্ছে ডাব্লিউ, ইংরেজি যে ডাব্লিউ রয়েছে এই ডাব্লিউর মতো দেখতে কিছুটা। তো এই চিহ্নটিকে তাসদিদ বলা হয় এবং একটি হরফকে দুইবার উচ্চারণ করার ক্ষেত্রে এই তাসদিদটি ব্যবহৃত হয়। তো এখানে কুররাসাতুনের উপরে তাসদিদ রয়েছে এবং তার উপরে জবর বা ফাতহা রয়েছে। তো তাই এই রটি আবার মাফতু, এই রটি মাফতু, আবার তাসদিদ যেহেতু ব্যবহৃত হয়েছে তাই এই হরফটিকে মুসাদ্দাদা বলা হয়। তাহলে আমরা এই তাসদিদ সম্পর্কে জানলাম। উদাহরণ হচ্ছে কুররাসাতুন। আপনারা এই পয়েন্ট দুটিকে নোট করে নিতে পারেন। তাসদিদ, কোনো হরফকে দুইবার উচ্চারণ করতে হলে এই চিহ্নটি ব্যবহৃত হয়, তাসদিদ চিহ্নটি ব্যবহৃত হয়, একে তাসদিদ বলে। আর যে হরফের উপরে তাসদিদ হয় সেই হরফকে মুসাদ্দাদ বলে। তো আপনারা এটি লিখে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন। তো এরপরে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তানবিন। আরেকটি টার্ম কি, আরেকটি পরিভাষা হচ্ছে তানবিন। তানবিন কি আমরা জানি, তানবিন সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে। তো তানবিন হচ্ছে যে দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। আমরা এটি মনে রাখবো, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। আমরা গত পর্বে জেনেছিলাম এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে।
আমরা এটি জেনেছিলাম। তো এবার আমরা জানলাম যে দুই জবর দুই জের দুই পেশকে তানমিন বলে। যেমন কলামুন, কলামুন এর শেষ হরফ, কলামুনের শেষ হরফ যে রয়েছে এই শেষ হরফ মিমের উপরে দম্মার তানমিন হয়েছে। কলামুনের শেষ যে হরফ মিম, মিমের উপরে দম্মার তানমিন হয়েছে। এরপরে কলামিন, শেষ হরফ মিমের উপরে কাসরা এর তানমিন হয়েছে। আমরা জানি দম্মা হচ্ছে পেশকে বলে, কাসরা বলে হচ্ছে জেরকে। এরপরে কলামান, এখানে শেষ হরফ মিমের উপরে ফাতহা এর তানমিন হয়েছে। তো ফাতহা হচ্ছে জবরকে বলা হয়। তাহলে আমরা জানলাম যে দুই জবর দুই জের দুই পেশকে তানমিন বলে। তো একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে এখানে আমরা দেখতেছি যে মিমের পরে একটি আলিফ যুক্ত হয়েছে। তো এই জিনিসটি, এই বিষয়টি মনে রাখতে হবে যে কোনো শব্দের শেষ অক্ষরে যদি ফাতহা এর তানবিন আসে, ফাতহা এর যদি তানবিন আসে তাহলে সেই ক্ষেত্রে একটি আলিফ অতিরিক্ত যুক্ত হবে। এটি আমরা মনে রাখবো। যদি কোনো শব্দের শেষ অক্ষরে ফাতহা এর তানবিন আসে তাহলে সেই ক্ষেত্রে সেই অক্ষরে একটি খালি আলিফ যুক্ত হবে। কিন্তু শর্ত রয়েছে একটি, সেটি হচ্ছে যে ব্যতিক্রম একটি রয়েছে, সেটি হচ্ছে যে গলতা এবং হামজায়ের, গলতা এবং হামজা যদি শব্দের শেষ অক্ষর হয় এবং সেটাতে যদি ফাতহার তানবিন আসে তাহলে আর খালি আলিফ যুক্ত হবে না। তো গলতা কাকে বলে? এটিকে বলে হচ্ছে গলতা, আর এটি হচ্ছে হামজা। তো শেষ শব্দের শেষ অক্ষরে যদি গলতা বা হামজা আসে তাহলে এই খালি আলিফটা আর আসবে না ফাতহার তানবিনের ক্ষেত্রে। অন্যান্য সকল ক্ষেত্রেই শব্দের শেষ অক্ষরে ফাতহার তানবিন হলে খালি আলিফ যুক্ত হবে। তো আমরা এটার একটু উদাহরণ দেখি, যে মাদ্রাসাতুন, মাদ্রাসাতান, এখানে ফাতহা এর তানবিন হয়েছে, ফাতহার তানবিন হয়েছে, এখানে কোনো খালি আলিফ যুক্ত হয়নি। কিন্তু অন্যান্য শব্দের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য অক্ষরের ক্ষেত্রে কিন্তু খালি আলিফ যুক্ত হবে। আর হামজার ক্ষেত্রে দেখি সামান, সামান, এখানেও কিন্তু শেষে খালি আলিফ যুক্ত হয়নি। তো তাহলে এই ছিল তানবিন। তানবিনের উদাহরণ সহ আমি তানবিনের যে সংজ্ঞাটি এটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন বা মনোযোগ সহকারে এই বিষয়টি দেখবেন। তো এখানে আমি যেটি আলোচনা করেছি সেটি হচ্ছে যে আরবি যে হুরুফগুলো, আমরা হুরুফ সম্পর্কে প্রথম পর্বে আমরা দেখেছি আরবি যে হুরুফগুলো রয়েছে এই হুরুফগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিভাবে সেটা? আরবি হরফের কিছু কিছু হরফ রয়েছে যেই হরফগুলোর পূর্বে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এই আলিফ লামের লামটি উচ্চারিত না হয়ে সরাসরি ওই অক্ষরের, ওই হরফের উপরে তাসদিদ দিয়ে সেই হরফটি উচ্চারিত হয়। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আরবি কিছু হরফ রয়েছে, আরবি কিছু হরফ রয়েছে, এমন কিছু হরফ রয়েছে যেই হরফগুলোর পূর্বে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে উচ্চারণের সময় আলিফ লামের যে লামটি রয়েছে এই লামটি উচ্চারিত না হয়ে সরাসরি ওই হরফের উপরে তাসদিদ দিয়ে ওই হরফটি উচ্চারিত হয়। এটিকে বলা হচ্ছে আল হুরুফুস শামসিয়া, আল হুরুফুস শামসিয়া। আর এটি হচ্ছে মোট 14টি। আর বাকি যে 14টি রয়েছে হরফ, সেই হরফগুলোর পূর্বে যদি আলিফ লাম আসে তাহলে উচ্চারণের সময় সেই লামটি উচ্চারিত হয়। সেই হরফগুলোকে বলা হচ্ছে আল হুরুফুল কমারিয়া। তো আমি উদাহরণ দিই, যেমন শামসুন, শামসুন, শামসুন অর্থ হচ্ছে সূর্য, এর অর্থ হচ্ছে সূর্য। এখন এর পূর্বে যদি আমি আলিফ লাম যুক্ত করি, এর পূর্বে যদি আমি আলিফ লাম যুক্ত করি তাহলে এর উচ্চারণটা এরকম হবে, আর শামসু। এইখানে যা লামটি রয়েছে এই লামটি আর উচ্চারিত হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে বলতে চাচ্ছি যে আরবি হরফের মধ্যে এমন কিছু হরফ রয়েছে যেই হরফগুলোর পূর্বে যদি আলিফ লাম যুক্ত করা হয়
তাহলে উচ্চারণের সময় সেই আলিফ লামের লামটি উচ্চারিত না হয়ে সেই হরফের উপরে তাসদিদ দিয়ে সরাসরি সেই হরফটি উচ্চারিত হয়। তাহলে এখানে হচ্ছে আশ-শামসু, এখানে হচ্ছে আশ-শামসু, লামটার উচ্চারণ হচ্ছে না। এই হরফগুলোকে বলা হয় হচ্ছে আল হুরুফুস শামসিয়া, আল হুরুফুস শামসিয়া, অর্থাৎ এর অর্থ হচ্ছে সূর্য, তাই এটিকে বলা হচ্ছে সূর্যাক্ষর। এবার আল হুরুফুল কমারিয়া, আল হুরুফুল কমারিয়ার উদাহরণ দিই। কমারুন, কমারুন মানে হচ্ছে চাঁদ। এখন এর পূর্বে যদি আমি আলিফ লাম যুক্ত করি, তাহলে হচ্ছে আল কমারু, আল কমারু। এখানে কিন্তু লামটি উচ্চারিত হচ্ছে, অর্থাৎ লামটা উচ্চারণে আসছে, এবং এই হরফের পূর্বে কিন্তু এই হরফের উপরে কিন্তু কোনো তাসদিদ দিয়ে সরাসরি ওই হরফটিকে উচ্চারণ করতে হচ্ছে না। এই ধরনের হরফগুলোকে বলা হয় হচ্ছে আল হুরুফুল কমারিয়া। এটিও 14টি, ওটিও 14টি, মোট 28টি। তো আমরা এখানে দেখলাম যে এটিকে বাংলাতে বলা হচ্ছে, যেহেতু কমারুন এর অর্থ হচ্ছে চাঁদ, তাই এটিকে বলা হয় চন্দ্রাক্ষর। তাহলে আমরা দেখলাম যে আল হুরুফুল শামসিয়া কি, কোন হরফগুলোকে বলে, আর আল হুরুফুল কমারিয়া চন্দ্রাক্ষর কোন হরফগুলোকে বলে। মোট 14টি করে 28টি। এটিকে বলে সূর্যাক্ষর, ওটিকে বলে চন্দ্রাক্ষর। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন দেখব কোন 14টি আল হুরুফুল শামসিয়ার মধ্যে আর কোন 14টি আল হুরুফুল কমারিয়ার মধ্যে। আল হুরুফুল শামসিয়া এর উদাহরণ, এর হরফগুলো হচ্ছে তা, সা, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, লাম, নুন। এগুলো হচ্ছে আল হুরুফুস শামসিয়া, অর্থাৎ এই অক্ষরগুলোর পূর্বে যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে লামটি উচ্চারিত না হয়ে সরাসরি এই হরফগুলোর উপর তাসদিদ দিয়ে এই হরফগুলো উচ্চারিত হবে। আর আল হুরুফুল কমারিয়ার 14টি হচ্ছে হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাপ, মিম, ওয়া, হা, ইয়া। এই হরফগুলোর পূর্বে যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে লামটি উচ্চারিত হবে, অর্থাৎ লাম এই হরফগুলোর উপরে কোনো তাসদিদ আসবে না, অর্থাৎ লামটি উচ্চারিত হয়ে শব্দটি উচ্চারিত হবে। যেমন এটা যদি আমি উদাহরণ দিই, তা দিয়ে আত্তাজিরু, আত্তাজিরু, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আত্তাজিরু, আত্তাজিরু, অর্থাৎ লামটা আর আসতেছে না। সা দিয়ে যদি আসাউবু, এখানেও কিন্তু তাসদিদ দিয়ে উচ্চারণ করতে হচ্ছে, লামটা উচ্চারণ হচ্ছে না। এখানে যদি আমি বলি হামজা দিয়ে আল আবু, এখানে আল আবু, লামটা উচ্চারণ হচ্ছে। বা দিয়ে যদি আমি উদাহরণ দিই, আল বাবু, আল বাবু। জিম দিয়ে যদি উচ্চারণ দিই, আল জান্নাতু, আল জান্নাতু। তাহলে আমরা আল হুরুফুল শামসিয়া, আল হুরুফুল কমারিয়া, এই দুইটি প্রকার, হরফের দুইটি প্রকার নিয়ে আলোচনা করলাম, এবং আপনারা এগুলো অবশ্যই নোট করে রাখবেন, এবং পরবর্তীতে এগুলো আবার আপনারা পুনরায় দেখবেন, এবং প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে যে আলোচনাগুলো আমরা করেছি, সেই আলোচনাগুলো অবশ্যই বারবার রিপিট করবেন, বারবার দেখবেন। তাহলে আশা করি আপনারা আরবি ভাষা শেখার পথে আপনাদের খুব সহজ হয়ে যাবে, আরবি ভাষা শেখাটা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এভাবে আপনারা ধীরে ধীরে এগোবেন, দেখবেন যে আরবি ভাষা আপনাদের কাছে কোনো কঠিন কিছু মনে হবে না। তো আমাদের যে পরিভাষাগুলো ছিল, মোটামুটি এই কয়েকটা পরিভাষা আমি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে দেখালাম। আরও সামনে আসলে ইনশাল্লাহ আমরা সেগুলো আলোচনা করব। তবে আমরা তৃতীয় পর্ব থেকে মূল আলোচনা, অর্থাৎ মূল যে গ্রামার, মূল যে ব্যাকরণ, আরবি ভাষার যে মূল যে বিষয়, সেই বিষয় থেকে, সেই গ্রামার থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব। আমরা এই টার্মগুলো মনে রাখব। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।